এ রসু একে তো গামছাটা লই আয়। না না আব্বা আনছু? হয়। এ ওই নবাব দাদারা কি ঘুমতে উঠছে না এখনো শীতের পরে ঘুমায়? ওই দি আব্বা নেবাই দি ওই উঠছে আইতে আছে এরা। আব্বা যাই ওইছে যাও যাও দান্দা পাতি জানি আল্লাহ ভালো দেয়। ওইছে আব্বা তোকে প্রতি আমার দোয়া আছে বাবা। যা বাবা যাই তো ওইছে ফ্যাট কান্দা লাগবে না। কামাই বাতায় হরিয়া এবার ঘরে আইও। কামাই বাতা হরিয়া যদি ঘরে না আইতে আরো ভাত খাইতে পারবা না, ভাতের বদলে খাবানো পিছর বাড়ি। এ ওইছে ল ল ল ল ল ল খাওয়া পেছাল না বুঝতে ল। এ কেডা বাসু তোর একটা আমি কথা কই, এ তুই যে প্রত্যেক দিন বেনিয়ালে মেলার সময় যারা ফ্যাট কান্দনটা কান্দো এইটার কারণ দেখে এই সমস্ত নাটক পাইছো তুমি? তো আব্বার একসের ভক্তি শ্রদ্ধা করি। তুমি ভক্তি শ্রদ্ধা দিয়ে হাজি লই আড়ো হারা দিন প্রত্যেক দিন একটা ফ্যাট কান্দন। এ তুই মোলা গাপছো না একদিনও? না দেখছেন যাত্রাটা একটু ভঙ্গ করে দাও। মগো আব্বাই মগো পড়ালা একটু হারাতে না। আর তোর আব্বা তোর লেয়া পড়া হারাইবে? এ তুই দেখছো পালাটাই বুড়ো হইয়া দাড়ি বুলবুলিয়ে দেছে। এই হালার ফলায় দেখছো স্কুল ছুটি দিলে রাস্তা খারাই থাকে ছুটির সময় যাই এখন আসবে তো মেয়ের দিক চাই। তোর বাপ না তাই তুই তো হেরোমি বলো না ভাই মোরে আল্লাহ। হ্যাঁ আবার লাগে বুড়ো বসে যার মোরা আনার হে ভক্তি শ্রদ্ধা বাদ করে ভাত কান্দন একদিন কান্দছন হাতে গোল মেজাজ গরম হয়ে যায় যাত্রা নষ্ট হয়ে যাচ্ছে বুঝছো? ওই সমস্ত বাদ। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? হ্যাঁ ভালো তো আছি। ভাবি ভালো আছে? এই বেটা তুই কি কও? ভাই ভালো আছে মানে তুই নতুন বিয়ের সব মাথা মাথা আউলিয়ে লাইছিনি? আর হইলি আর কি হইলে কি কও তুই? হ্যাঁ হ্যাঁ কি খবর, চা খাবি? হয় তা একটু দেন চা খাই। হায়দার নেন মামা। কয়টা হয়েছে মোর বিল? আরে বিল টিল দেওয়া লাগবে না, তুই যে বলদের বলো তা লাগবে না। নতুন বিয়ে রয়েছে আজকে তোর ফিরি। হয় আরে হয়েছে অসুবিধা নাই। তাই যাই ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, গেলাম। ঠিক আছে যাও। হালার ফলায় যে বলদের বলদ কতক্ষণ কয় মামা কতক্ষণ কয় ভাই, মাথা মাথা বিয়ে হয়ে সব আউলেই গেছে। ভাইয়াকে চেনা চেনা মনে হয় না? ভাই একে তো চেনা চেনা লাগে। ভাইয়া একটু শোনেন তো, আসেন ভালো চেনা চেনা মনে হয় আপনার। হ্যাঁ ভাইয়াকে চেনা চেনা মনে। ভাই মুই নতুন বিয়ে হইছি, মোরে হেইনি আপনারা দেখছেন। মোরে হেইনি জানো রক্ষাসন এই হাসেম দুদুর মাইয়া। হাসেম দুদুর মাইয়া মনে হয়। হাসেম দুদুর মাইয়া? হ্যাঁ হে ধরছে। হ্যাঁ হ্যাঁ মাইয়া একো না? হ্যাঁ আর মাইয়া একো। হ্যাঁ মাইয়া ওই যে হ্যাঁ ভাই ওই যে সারাল লাগে এবার কে ভাই আমরা জানি কি হেইনি? আপনি কামটা হচ্ছেন কি কাম হচ্ছেন আপনি মিয়া? আপনারা দেখি এত একটা ভদ্রঘরের সন্তান মনে হয় কি? চেহারা দেখছেন কি সুন্দর মতো লোক এইরকম ঠকিয়ে যাইতে পারে ভাই? আরে মাবুদ, আরে কি দিয়েছে গড়ি দিয়েছে কোনো কাম হচ্ছে? বেহর ভর দিয়ে দিছি। ওই যে সারের লাগে ওই যে খালতো ভাই লই ভাই কি গেলে। আরে এমন একটা মাইয়া আপনার ধরাই দিয়েছে ভাই, এত এলাকার মানুষের হনে আপনার তো ইজ্জত আপনার বাপের তো শেষ হয়ে যাবে। দেখছেন ভাই যারা কি এককাল ইনোসেন্ট বয় মনে হয়। কে ভাই কি হইছে? আরে হে মাইয়ার কি রেকর্ড একটা দুইটা ভিডিও কতবার বাইরেছে আপনি জানেন না? এখন আপনার ম্যানেজার থাকবে এলাকায় কি ভিডিও? আরে খোদা হনেন ভাই। আরে মাওলাই এখন তুই হন এই কথা বাইরে করতে কোশ না ভাই। একটা ইনোসেন্ট বয় যদি এখন এই সমস্ত কাউরে পরে আর নতুন বিয়ে হইরে এই বউ যদি ভিডিও আজ ভাইরাল হইয়া ইজ্জত থাকবে না? অশ্লীল ভিডিও কত বড় চিন্তা করতে পারো তুই জানো বেটা? হ্যাঁ ভাই মুই কই দিন ভাই আপনি হারে থামান ভাই। মোর হরবরি দিয়ে খরচাটা হতে 1000 থামনে যে মিষ্টি খেয়েবেন ভাই। হারে আপনি থামান ভাই। কোন ধান বলদের রাতে এইসব গড়ি টরি মানায়? এইসব গড়ি টরি তো ভাই আমার মতো লোক হরবরি দিয়ে দিল।
দেবে তো হরবরি দে তোর ধান বলদরা এই সমস্ত মানায় না না ভাই মুই কাল বেড়ে যে মোর শার্টটা তো দিয়েছি শার্ট খোলো খোল কিন্তু লঙ্গি খুলিস না খালাই তো আবার বলদ জাঙ্গে পেনতে না আন্ডা বস্তা বাইরে যাইবে শার্ট খোল ভাই আপনারা শার্ট না নেন মোর লাগলে লঙ্গিটাও লই যান হেপার মোর ইজ্জতটা ভাই বাঁচাই যান ভাই মোর ইজ্জতটা মোর দেখ মনে তুই খোল তাড়াতাড়ি খোলো না কামড়া খোল যেদিক দিয়েছো সেদিক দে যা এদিক দে আল্লাহ ফালা সেদিক দে আব্বারে ফোন দাও না কা ফোন দে হ্যালো আব্বা চললে না পাইলে কত কর বাপুতে দিয়ে এককালে হারা বাজার লই আইছো বর্মা বাজার তো হারা বাজার উড়েই লই আইছো কামাই বেতা মনে হয় খুব ভালো বেটা মাফিস এই একই বেটা মোরা নতুন খাই আয় তোরা তো কয় বাপে খালি ওই মরিচ ভর্তাই টিপে গেলি আই তুই রসু ওই চাচা আজীবন তো মরিচ টিপেই গেলেন এই যাইয়েন কয় তো ভালো মন্দ খামো না ওই খাইয়ে তোরা কয় বাপে মরিয়ে থাক আপনার খেলাধুলার যে অবস্থা এতে আপনি আবার বিয়ে হতে চান আপনার দেখি মাঠে নামলে আর বল পান না মনে কিন্তু ক্যারাম বোর্ড খেলা বাদ দিছি হ্যাঁ মানে তুই তো বল তোর বাহির বেড়া বাদ দিয়ে আগে গুড়ি বয়লেন ঠিক মতো বয়লেন বল লাগে না এত চোখ বুঝতে মারি এরম খাবারও যায় দেশটাক দে আপনার জন্মই হয়েছে নিয়ম ভাঙ্গার ফেলনি খালি দাগের বাইরে যাইয়া বডি চেক মেক দিয়ে খেলা বড় ভাই কথা বুঝছো না কইস খেলা এখন বড় ভাই আছে খেলায় বড় ভাই না ওটা বুঝবা না টাহা থো দেশ চোখ বুঝিনি আগে না দেশটাক দে এই অবস্থা খেলা গেছে দেশটাক দে পরে দাও শোনা এন বইয়ে মাগুর পড়া সরাত দাও বর্মের পোয়ারা কামাই হচ্ছে বর্মের আমার নাহের সামনে মাছ লই যায় কথা হলো আব্বা 1 মিনিট আব্বা একটু থামেন আমি রেটটা একটু কভার দিয়ে নিই আর আপনারে আমি কইছি যে দুরিয়ালে আমার খেলার আইবেন না আপনি রান্না বান্নায় মারে সাহায্য করবেন 2 মিনিট গল্প গুজব করবেন আর কালকে রাইতে এশার নামাজের সময় শালম রাজা কালে নামাজ পড়তে গেছে এই গেলেছে আমি তার দোকান দিয়ে 5 প্যাকেট টোস্ট বিস্কুট আনলাম তাহলে আপনার লাগি তো 1 প্যাকেট বিড়ি বলছি এবার আপনার মন ভরে না কেমনটা লাগে ওরা আছে রেড লইয়া আর আপনার ইনডোরস গেম সম্পর্কে কোনো ধারণা নাই শোনা বেরেক আব্বা আপনি কেমন কথা মতো কাইল গো সাইলতে তলির গরুরাট খোলাই দিয়া পকেট মারিয়ে শোনা আজার চাই রইবে না হ্যাঁ তো হইবি বেশি হইবি কাইল গো ভাত খাইছো আজকার ভাত খাওয়া লাগবে না ওরা বুঝবো মানে খেলার সময় ডিস্টার্ব করে থো আব্বা আপনার কইছি দুরিয়ালে মগো দাঁড়াইবেন আপনি কইছি দুরিয়ালে মাইরে যাই একটু রান্না বান্নায় সাহায্য করবেন 2 মিনিট গল্প গুজব করবেন আপনি হ্যাঁ আনকা এবার কালকে আর মাই বলো আমার বোন এখন যা কইছো বহুত কইছো ওই ভাত খাই দিলে কামাই বেদা হইরে ঘরে আইও সমাজে আমার গুলো একটা প্রেস্টিজ আছে আব্বা হেরাজন মাছ নেছে টাইনিয়া চাচমাই মগো আমনে নেবেন আতিতে নিয়া আমনে পোলাপন মরেন আমনে জান খালি মোহে কইলে কামাই না কামাই হইরে ঘরে আইও দুই আমনে জান নিশ্চিন্ত থাকেন না ভাই দেখছেন আব্বা কি বললেন বোন এত টাকা ইনকাম করে দি এর মোড়ে ফুড়েই বরে না কত কও তুই কি তোর বাহির নান বলো দইলি এটা বাহিরে তুই ইজ্জত তো সে হেরা কো তুই বলো আপনি ইজ্জত দেন না তাই মোর ইজ্জত আবার আইবি হ্যালো হ্যাঁ ভাইজান সালাম আলাইকুম হ্যাঁ ভাইজান একটু কথা কইতে চাইছিলাম ওই ওই জায়গার ব্যাপারটায় ভাইজান নদীর কূলে থাই তো বোঝেন নদীর ঘরকুল ভাগ্যে চুরিয়া কেমন হয়ে গেছে এর লিগে একটু জায়গা রাখলাম বরগুনা ওই অফার ওই জায়গাটা তাহার দিয়ে কিনিয়া জায়গাটা তো খাইতে পারতে আসি না একটু যদি হেল্প করতেন তাহলে তো জায়গাটা আপনি খাইতে পারতাম
কিন্তু খুব করুণ অবস্থায় আছি ভাইজান। এই একটু বেচা কিনা করিয়া ওই জায়গাটা করলাম, কিন্তু জায়গাটা খুব পোলাপানে মানুষে এখন খুব দাবড়াইতে আছে, ইহতে আছে, দখল দিতে আছে আর একজনে। এখন ওই জায়গাটা কি করতে পারি ভাইজান, এটা একটু কোয়ান একটু ভাইজান। হ্যাঁ 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 ওইটাই ভাই, ওইটাই একটু ভালো করে দেখুন। হ্যাঁ ওইটাই ভাই, খেয়াল করছো কি মক্কেল তো মনে হয় খুব পাইছি, কথা তো মনে হয় হুন্নে মনে হইতেছে যে আলাই মনে হয় বড় সমস্যাই আছে। তো শোনমা, যেরকম বেলাদার মধ্যে যেরকম হাঁকাইছি, এত কি ভূমি অফিসের ম্যানেজার বা মালিক বুঝায় না? বুঝায় পুরোপুরি, একদম পারফেক্ট। তাহলে যা যাই মক্কেলটার দেখ কি করতে পারো। যা 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 সামনে সামনে আগে আমি ম্যানেজ করি। যা 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 যা। হ্যালো হ্যালো, রান ভাই রান। কোনো সমস্যা আপনার চিন্তিত চিন্তিত মনে হইতেছে? সমস্যা ভাইজান, খুব সমস্যা, একটু সমস্যা না। কোন দি খুললে কোন দি? টাকা পয়সা ব্যয় করিয়া দলিল টলিল করিয়া এখন জায়গাটা খাইতে পারতে আসি না। ওপার জায়গা রাখছি একটুখানি বাড়ি ঘর বাড়া, এখন ভাঙ্গে চুরিয়ে যাইতে আছে নদীতে। এখন জমিটা কিনছি, কেনার পর এখন আর আমার খাইতে যেতে আছে না। এইটারে জোর জবর করিয়া এটারে মানে খুব মানে আমার এখন খাইতে যেতে আছে না। ও এই সমস্যা না? আরে খুব কষ্টে আছি। এই এলই এত দূর হইছেন। আরে কি করমু কও? তা ওই যে দেখেন না লোকটা, হ্যাঁ ওইলে ভূমি অফিসের উপসহকারী কাম কম্পিউটার আইএসসি, বুঝলেন, বড় অফিসার, ঠিক আছে। এখন আপনি যদি হেডার সমস্যাটা খুললে ঠিকঠাক মতো করতে পারেন না, ঠিক আছে, আপনার এক সপ্তাহের মধ্যে সব দখল মহল দিয়ে দেবে না। এই হ্যাঁ, তাহলে তো ভালো হয়। ভূমি অফিসের রহিম স্যারের নাম শোনেন না আপনি? নাম তো শুনছি, এ পর্যন্ত তো যাইতে পারি নাই, যার জন্য তো এই আরে অবস্থা। বাবা, জায়গা মতন আগে না যাইতে পারলে আপনার সমাধান কেমনে হইবে, ঠিক আছে। তাই আপনার হেরদার লই দিলাম, পারবে তো 100 বার কাজ হইবে। পারলে তো ভালো হয় জিনিসটা। আসসালামু আলাইকুম। স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এই তোমার ধরো আধা ঘন্টার ভিতরে আমি আসতেছি, তোমার সাথে দেখা করুন। আচ্ছা তুমি বরগুনা যখন আছো, আমি আধা ঘন্টার ভিতরে আসতে, আমার গাড়ির একটু প্রবলেম হয়েছে তো এই জন্য। আচ্ছা রাখি রাখি। কি স্যার, এই লোকটা একটু সমস্যায় পড়ছে। কি সমস্যা তোমার? নিয়ে একটু প্রবলেমে পড়ছে। আর ওই শোনেন ঘটনাটা। একটু থামো থামো থামো। নিজের টাকা ভাইজান আমি পরে কথা বলি, আমি একটু সমস্যা নিয়ে আসছি, একটু পরে কথা বলি। হ্যাঁ বলো। স্যার, আমার জায়গা আমার, দলিল আমার, আমি খাইতে পারি না। এটা তো কোনো সমস্যা না, কিন্তু এরকম ছোটোখাটো কাজ তো আমি করি না, আর করার রুচিও তো আমার জাগে না। স্যার একটু অনুরোধ, এই লোকটা খুব অসহায়, আর এর দেখছেন চেহারাটা, আমার সিডারে যে বড় ভাইটা মরে গেছে একদম, এই ভুরু নাক টাক সব এইরকম। স্যার একটু দয়া করে এর কাজটা একটু ব্যবস্থা করে দেন স্যার, সমস্যাটা একটু সমাধান করে দেন। তুমি তো আমার সম্পর্কে সবই জানো। জানি তো স্যার, আপনি ঢাকা, ছোটখাটো কাজ করেন না। সিলেট, চট্টগ্রাম, খুলনা বিভিন্ন জায়গায় আমি কাজ করি। তাহলে তুমি কাজ করো, তার ঠিকানা বিকানা কমিকে এটা গুছাও। টাকা পয়সা তো আমার কাছে আসলে এটা দরকার নাই, কিন্তু তোমার ওই জায়গায় মিলিয়ে দিলে তোমার 1010 টাকার ফাইল, ওটা তো আমি বললে দিই 1005 টাকার ভিতরে তুমি পারবা। তোমার কাছে কি টাকা টক আছে? আরে টাকা পয়সা অল্প কিছু আছে, মেয়েটা ডাং করেছে 1005 টাকা আছে, গুছাইছি, এই টাকাটা আছে। আচ্ছা আচ্ছা, এই আনার পাশে দেন, এটাতে স্যারে কাজ চালাও, বাকিটা পরে ম্যানেজ করে দেবেন না। আর লাগবে না, 1005 টাকা হইলে বুঝেন না কোন জায়গায় আইছেন, 100 আপনি সমাধান হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। মেয়ে আপনি দখল পাইবেন, জমিটা পাবো তো পাইবেন মানি, এখানে পুলিশ যাবে, ম্যাজিস্ট্রেট পাঠাবো আমরা, এক সপ্তাহের মধ্যে আপনার জমি দখল হয়ে যাবে। ঠিক আছে তো, তুমি এটা আমার কার্ড দিয়ে দাও। স্যার আমি নাম্বার দিতেছি আপনার লগে। নাম্বার কিসে? তুমি আমার এটা কার্ড দিয়ে দাও। আচ্ছা স্যার, কার্ড দিতে আমি গেলাম। আসসালামু আলাইকুম। স্যার ঠিক আছে। আচ্ছা মোর আলাদা খরচপাতি আছে না, 220 টাকা পয়সা। টাকা জমিটা তো আসলে পাবেন না, কোথায় লইছে? আমি যে রহিম স্যারের নাম শুনছেন, এই রহিম স্যার। আমি তো খুব কষ্টের ভিতরে আছি, এই জন্যই তো জিনিসটা তোমার কাছে বারবার আমি এটা বললাম। তাই এই স্যারের লগে ফোন দিয়ে কথা বললেন, ঠিক আছে, আর আমি তো থাকবই জানি। হ্যাঁ আচ্ছা, আপনি মন দুর্বল করেন না,
এবার আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা দখলে দেখতে পারবো পুলিশ সব আমরা পাঠাবো না, ঠিক আছে? টেনশন খান। এ বউ বলটা তুই টাহার দিক চাই রুস্ক ওই বলো তোর আব্বারে ফোন দে ফোন দিয়া তোর তুই রাইত ক টাহারটা ক্ল্যাপ দিতেছি আপনি চোখেন দেখেন আবার জাল মাল দিয়েছেন না জাল দেবে কমিয়ে দিয়া। হ্যাঁ আব্বা, যে মক্কেল পাই আপনি বাড়ি বই থাকলে হইবে এখনো। আমরা তাড়াতাড়ি ওই যে মুখ বড় তেলের কন্টেনার আছে না, ওটা লই বাজারে আন, কামে করলে বানাইছি না। হ্যাঁ তাড়াতাড়ি আন। হ্যাঁ ওই যে পোশাক আছে এই পোশাক করে তাড়াতাড়ি আন। সোদমে গরমে সোদমে বেলেদার মেদমে হালাই সোদমে তরতুরি ওরে সোদমে আয় সোদমে তরতুরি আয় কি বেটা মাফিস কয় বাপ্পেতে পুরো একাল ফুরফুরা বাজারটা দিয়ে একালে দান্দাপাতি ভালো হইলি নি বেটা বর্মে কামাইর ভূত আমের আল্লাহ নাই কামাইর ভূত মোরও আছে তাই না মুঠা লইছি না দান্দাপাতি তো ভালোই। আব্বা এত ওজন কত কি লইছিস না ও একালে মাংস লইলাম না 5-7 কেজি খাসির মাংস লইছে আল্লাহ দিলে। এ তোর চাচার একটু দাওয়াতটা দিয়ে জানি খায় ধরিয়ে মুখ লাগে সোদমে যা দাওয়াতটা দিয়ে মোরা গেলাম। দুদু দেখছেন এটা কি আপনার নাম কিন্তু মোরা 100 টাকা কিনি না তেল কন্টেনার মূল্য কিনি। আরে বেটা এথায় মুখ কন্টেনারের মধ্যে বোঝায় সাইডে কন্টেনার বেটা মোরা হেদিন কেন নিছি তেল ফ্রিজে কিন্তু গোস্ত আছে আজকে কিন্তু কলজে ভুলো হবে আপনার কিন্তু পরিবার সহ দাও ওই দুদু আসে একবার বলবে বাহির নান বেদ হই যাও দুসু দুদু আইয়েন কিন্তু সবারে নিয়েন মগে মোর ভাইকেও নিয়ে আইয়েন চাচিরে লই আইয়েন। ওকে আব্বা আমনে এখানে আর আপনার বাড়ির আশেপাশে সব জায়গায় বৃষ্টি মির্চি এলাম কোন আন দেয় না কি আপনার কি অসুস্থ নাকি? দিন দিন শ্বাসটা বাড়ে বইছি সবাই কি সমস্যা কি? সমস্যা এখন আর কামে বেদা পাই বাবা আর পারি না। তোমরা যদি পারো কামাই বেদা হরতে নামো তুমি তোমার মায়ের আর আমারে যদি খাওয়াও তোমরা দুঃখ খাওয়াইও না খাওয়াইলে তোমার তোমরা হরো। আব্বা আপনি এরকম কথা কোন কাম আপনি আপনি মগো মাতার তাজ আপনি এরকম কথা কইলে আপনার ভালো লাগে না? ওই মাতার তাজ তোজ লাগবে না এখন কামাইতে নামো। না আপারে আমরা টেনশন করেন না দান্দালে যে হিয়েছেন এর দেড়া আমি চিন্তা করছি এটার পেশা এসে নিতে হইবে কারণ পড়ালেও তো বেশি করতে পারি নাই। আর এখন আপনি কি খান গ্যাস্ট্রিকের ট্যাবলেট 20 mg এখন আমি এর নেবাই যে ধান্দা প্ল্যান করছি এতে আপনার আগামীকাল থেকে খাম 40 mg ঢাকা নিমু আবার ঢাকাও নিমু যে হরবা নে কাইল হইতে কামাই হললে ঘরে খাওন চড়বে আর নাইলে খাওন চড়বে না। আব্বা আমরা টেনশন করেন না আমি এর নেবাই বড় প্ল্যান করছি আগামীকালের ধান্দা দেখলে আপনি তো অবাক হয়ে যাবেন। ঠিক আছে যাও দোয়া হরি কামাই বেদা হরি ঘরে ফিরো কিন্তু আমি আর কোন জাতীয় মুনা কামাই বেদা হরতে পারবো না। আল্লাহ যদি খাওয়াই দুঃখ খামু না খাওয়াইলে না খাইয়ে থাকবো। তা গোসল টোসল দিয়েন মাই কিন্তু বাদ বাড়ছে। ওঠেন হ্যাঁ হলেন এ সদমে আদর ওঠেন বাড়ি যাম। সদমিয়া আব্বাই খুঁড়ো সালে পড়িয়া যে বিপদটা মগো দুই বাইরে বাজাইছে একই সদমিয়া মগো তার সম্ভব বরমেয়া দুত্তরি মানে বড় চাষায় হ্যার পোলাপান লইয়া হারা ইনকাম করতে আছে মগো দুই বের শেষকাল খয়রাত আমি করা লাগছে কি আল্লাহ মোর বাহেন নাই বুদ্ধি শুদ্ধি এরা বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে যাইতে ছিল হতে আর মোর বাহে আনা ভেদ আছে আল্লাহ দেন সপ্তাহের মধ্যে দিন পেয়নি এরপর মোরা মোগরা করতে এক দুটো মরে আর না মরে বাজারে দুই ছেড়ে তুইতে কিনে এইবার অল্পতে কিন্তু না ভাই যাইতে আছি তো আমনে
যে পোশাকই পরেন আপনার জিনে চোরেন না মুই যে পোশাক করি মোর একটা স্মার্ট স্টাফ লাগে বর্মেয়া যদি একটা ঘর আছে আপনি এখন ইসলামী সঙ্গীত ধরেন না আল্লাহ রাস্তে একটা টাহা দেন অন্দরে একটা টাহা ভিক্ষা দেলে যাইবেন জান্নাতে মন যে আমার টেকে না রে এই দেশেতে হায় রে প্রিয় নদী লগো ডাকি সোনার মদিনায় রে ও মাগো বাড়ি আছেন মাগো ও বাবা গো ঘরে আছেন কেউ আল্লাহর বান্দার আইছে বাবারা দান করেন বিফলে যাইবে না বাবা দেন বাবা একটু বাড়াই ছেড়াই দেন বাবা বাজান মুই অন্ধ মানুষ 3 দিন হয়েছে কোনো খানা পানি খাই নাই মোরে দুগ্গ টাহাটোয়া দিতে পারে ওই দিছি টাহাটোয় চাল দিছি তাই দুগ্গ ভাত খাওয়াইতে পারে ভাত এমনটা কয় নাই তাই এক গ্লাস পানি খাওয়াইতে পারে মনে কবে এখন তাই এক গ্লাস পানি লইয়ান কাকু তাই সবাই যদি বই এক গ্লাস পানি লইয়ান মাগরা তাড়াতাড়ি আইয়েন তাড়াতাড়ি মোর মগ আবার সময় নাই দুইটা টাহা দেন আল্লাহ রাস্তে একটা টাহা দেন শোনা এখন অভিনয় করে বাদ দিয়ে ওই জামা কাপড় যা আছে ওই দেখে বল তাড়াতাড়ি মাথারে কথা তাই আর ওকে হালার ফলার পানি কথা কই গেলে কই হ্যাঁ ওকে ও হরে কি হালার ফলার আর ঢাকেলা ফলার হরে কদি এই কুলি হচ্ছে লে ভাই তাড়াতাড়ি কোন দি আমরা ঘুসঘুস করি না বেড়াই করবে আরে আয় একবার এলা ভাই শান্তি লে ভাই ছাগল কি বাত কি হইছে দাদা ছাগল মগলো কেন খাম কেন আছে দাদা হরবে না ভেবা দাদা খাইছে আবার কেন খাম সি ভালো ব্যবসা মে ওকে ভেবা হরবে না কইলাম কিন্তু আমি ধরেন তুমি ছাগল লই দে তো ধরা বেশি আমরা ঘুসঘুস করি না দি ধরেন দি ধরো কই ওকে হালার ফলার ছাগল ধর ওকে ওকে ভাই ইয়াদি নকল দাঁড়ি আরে হালার ফলার রা বর্মেয়া মগো দান্দার যে অবস্থা বুঝছেন এরকম পিড়িবে দান্দাবাজি করলে হইবে না এখন একটা প্ল্যান করেন স্থায়ীভাবে কিভাবে 100টি বড় লোক হওয়া যায় সেই প্ল্যান করতে হইবে স্থায়ীভাবে বড় লোক বেড়া আব্বাই মরেই তো দুঃখের আব্বাই তো মরে না আব্বাই আছে মরার না নি সেই তো আর কি কাড্ডু বাজাইছে এখন দেখ আল্লাহ লর কেটা মুখ পাশে খারায় হ্যার দ্বারে কোনো মিনে করিয়া দেখ না ভাই উদি হইছে মগকে আলালের ঘরের দুলাল খ্যাত মুখলেস চাচাই সেই বিশিষ্ট দালাল এলাকায় তাই তো হইছি চাচারে ধরি চাচাই তো বড় বাট পারে দেখ 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 ঢাকায় দাইছি এখন দেখ কথা মতো কই কি হতো চাচা আইছি উঠে সালাম কালাম দিদি উঠ চাচা আসসালামু আলাইকুম এবার তোরা কেমন কি আছো ভাই আসি আল্লাহ রাখছে ভালো তোর আব্বাই আছে কেমন না চাচা আব্বাই ভালো নাই আব্বাই খুঁড়ো চলে পড়ছে এখন কাল 20 লক্ষ যাই যা অবস্থা হ্যাঁ তো আগে থাকতে একটু শ্বাস বাড়তি তো আপনি জানেনি আর শ্বাস বাড়তে বাড়তে একটা লবেদন হয়ে পড়ছে কাম একটা দিলাম হললে আবার আর কোনো যোগাযোগ নাই তা তোকে ধান্দা পানি কেমন কি চলে ধান্দাবাতিও চাচা ভালো না ওই আব্বা অসুস্থর পর মুখ একটা সব শেষ ওই ছোটখাটো কিছু ধান্দা করছিলাম এখন আর ধান্দা পাতি মিলেই না এখন চাচা আপনি একটা মুখ একটা ফাইলের ব্যবস্থা করে দেন তাড়াতাড়ি বড় লোক একটু তোরা তো আরো চুরি যে স্বামী ওগুলো তার মুই আর সাইপ্রেসও নাই মুই তো এখন ঢাকা ঢাকা তাই হ্যানের অবস্থা ভালো না প্রশাসনের যে চাপ এখন আর কোনো কাম কাজ এরকম একটা চলে না চাচা মুখ বড় একটা ধান্দা দেবেন
জানি 1 লাখ জানি মোরা খাই লইয়া বাঁচতে পারি এখন আর চুরি চেষ্টা মুই ভালো লাগে না। কামড়ি বেড়া পিলিয়ার টকুনা চন্দন কাঠ এইসব তখন কি চাচা চাচা আছে বড় কিছু। পিলের ব্যবস্থা আছে এই হ্যাঁ কার মুখ চাচা চাউলটা নেই চুম্বুক ধরে এরপর যে মরিচুর গুঁড়ো ধরে চাচা ভালো ভালো একটা ভালো ফাইল আছে ভালো ভাই হ্যাঁ তাহলে বেড়া মক্কেল একটা আছে তাই মুই আল্লাহর ফোনে কথা কইয়া জানাও মনে একটা রাব্বারে কইস বলে চাচা আইসি দেশে দেওয়া পারবে আনে বুঝছো তাহলে মুগো নাম্বার তো আছে না কি তোর আব্বার নাম্বার আছে না ফোন দিও তা ফোন দিন তা মোরা হলে ফোন দিলি আপনার লগে দেওয়া হর মোরে তাই চাচা একটু দাম দরটা জানলে একটু ভালো পাই আচ্ছা ওটা এই খেয়াল ছোটটা একটু বড় লাগে মাথায় আছে। তো গেলাম সালাম আলাইকুম ভালো অরিজিনাল মেয়ে চাল টাল ধরে রেডিও পর্যন্ত বন্ধ হয় ওটাই আমি টেনশন করলাম কিন্তু আমি মাছ তো আনছি টাহাত না আগে তাহার কোনো সমস্যা নাই ওরা সমস্যা না হলে আর কোনো সমস্যা নেই যে লাগে দেওয়া যাবে তাহলে আমরা মাছ চেক করি তার তো আর খামু না না রে এই এলাকায় এসব তো কিছু হয়নি না হেডি বুদ্ধি কল ঠিক আছে হ্যাঁ আমি আবার ফোন দিতে আসছি আইকে দিবি আসসালামু আলাইকুম দাদা ভাইরা, আমি এখানে হিন্দু ভাইদের জন্য নমস্কার জানাই এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি শুভেচ্ছা ও আদাব জানাইয়া শুরু করতেছি। এই যে দাদা ভাই দেখতে পাচ্ছেন আমাদের সাথে 3 জন লোক আছে। এই আসলে আমি এই 3টি সন্তান নিয়ে আসলে আমি খুবই বিপদের মধ্যে আছি দাদা ভাই। আমরা একটু এই গান বাজনা করে আপনাদেরকে মনোরঞ্জন দিয়ে দাদা ভাই আমরা একটু পেট চালাই। এই যে আমার বড় সন্তান দেখেন আপনারা, এই ছেলেটা আসলে মেয়েটা আসলে হিজড়া, যা আপনারা গ্রাম্য ভাষায় হিজড়া বলেন দাদা ভাই। আসলে দাদা ভাই আমরা এখানে কোনো ক্যানভাসারি করার জন্য আসি না দাদা ভাই, এখানে আমরা কোনো সাপের খেলা দেখানোর জন্য, কোনো দাউদের মলম বিক্রি করার জন্য আসি না দাদা ভাই। এই 3টা সন্তান নিয়ে আমরা আসলেই খুব বিপদের মধ্যে আছি দাদা ভাই। এই যে মাইজ যে পোলাটা আমার, এই মাইজ যে পোলাটা কাল গঙ্গার ম্যানেজার দাদা ভাই। আর যে এই দেখেন ছোট ছেলেটা, কি কম দুঃখের কথা দাদা ভাই, এই ওর মায়ে জন্ম দিয়েই মারা গেছে। ছেলেটা কথা কইতে গেলে মুখে একটু বাজে। তো দাদা ভাই আসলে আমরা একটু গান বাজনা করে খাই, আমরা একটু গান বাজনা করবো আপনাদের সাথে। এখন গান বাজনার পরে আপনারা যদি খুশি লাগে আমাকে 2-4-5 টাকা দেবেন। আপনাদের এই 2-4-5 টাকা আমাদের একটু পেটটা আমরা চালাইতে পারি দাদা ভাই। এই রফিক গান বাজা।